বিদূষক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাঞ্চের রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্ত ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন। গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সাথে কার যুদ্ধ? তারা বললেন, কর্ণাটের সাথে কাঞ্চের। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বলল, কর্ণাটের জিত, কাঞ্চের হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলা করছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সাথে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বলল, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালেন। প্রণাম করে বললেন, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কার মুখে শব্দ শুনতে পাবে না। মন্ত্রী বললেন, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললেন, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। মহারাজ বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব।